ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের যে সিরিজটা করছিলাম সেইটার আজকে প্র্যাকটিস সেট 18 করব। শুরু করার আগে বলি, এই সেটের যে সমস্ত উত্তরগুলো সবই এখানকার যে উত্তর সেকশন, এই সেটের যে উত্তর সেকশন দেওয়া আছে সেখান থেকে নিয়েছি। কারোর যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে সেই বা কোনো কোশ্চেন ভুল বলে মনে হয় উত্তর, তাহলে সেটা একবার চেক করে আপনারা কমেন্ট সেকশানে লিখে দেবেন, তাহলে আমি ওই কমেন্টটা চেক করে সেটা পিন করে দেবো। তো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, এছাড়া আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে যেটা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে পিন করা থাকবে। শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দায়ের কোশ্চেনে বলছে, দ্বিতীয় অশোক কাকে বলা হয় হতো? দ্বিতীয় অশোক কাকে বলা হতো? এটা হচ্ছে একের সি এর দাগ, কনিষ্ককে বলা হতো দ্বিতীয় অশোক। চারের দায়ের কোশ্চেনে বলছে, ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে চারের ডি এর দাগ, কর্ণাটক রাজ্যে অবস্থিত। ছয়ের দায়ের কোশ্চেনে বলছে, আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয়? আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে ছয়ের ডি এর দাগ, দিল্লির লাল কেল্লায় বিশেষ আদালতে অনুষ্ঠিত হয়। নয়ের দায়ের কোশ্চেনে বলছে, ভারতীয় সংবিধানে প্রস্তাবনা কত সালে সংশোধিত হয়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা টি কত সালে সংশোধিত হয়? এটা হচ্ছে নয়ের বি এর দাগ, 1976 সালে সংশোধিত হয়। 12 দায়ের কোশ্চেনে বলছে, কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়? কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়? এটা হচ্ছে 12 এ দাগ, দাদাভাই নৌরোজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান। 15 দায়ের কোশ্চেনে কি বলছে, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে? পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে, এটা হচ্ছে 15 সি এর দাগ, উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব। 20 দায়ের কোশ্চেনে বলছে, পশ্চিমঘাট ও পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতশৃঙ্গ কোন পর্বতে মিলিত হয়েছে? পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতশৃঙ্গ কোন পর্বতে মিলিত হয়েছে? এটা হচ্ছে 20 বি এর দাগ, নীলগিরি পর্বতে। 22 দায়ের কোশ্চেনে বলছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কে লিখেছেন? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটা কে লিখেছেন? এটা হচ্ছে 22-এর ডি এর দাগ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 24 দায়ের কোশ্চেনে বলছে, পৌরসভার সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স কত প্রয়োজন? পৌরসভার সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? এটা হচ্ছে 24-এর বি এর দাগ, 21 হওয়া প্রয়োজন। 27 দায়ের কোশ্চেনে বলছে, ভারতের কোন উপকূলে জোয়ার শক্তি উৎপাদনে সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে? ভারতে কোন উপকূলে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে? এটা হচ্ছে 27-এর ডি এর দাগ, গুজরাট উপকূলে। 30 দায়ের কোশ্চেনে কি বলছে, লোহার কোনো পেরেকে মরচে আয়রন অক্সাইড জমে এবং তার ফলে কি ঘটে? এটা হচ্ছে 29-এর বি এর দাগ, পেরেকের ওজন বেড়ে যায়, পেরেকের ওজন বেড়ে যায়। 32 দায়ের কোশ্চেনে বলছে, কোন কারণে কোনো কারণে, এটা কোনো কারণে যদি ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয় অনুপস্থিত থাকেন তবে সে সময় রাষ্ট্রপতি কাজ কে পরিচালনা করেন? এটা হচ্ছে 32-এর সি এর দাগ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকেন তাহলে রাষ্ট্রপতির কাজ করেন। 35 দায়ের কোশ্চেনে বলছে, নিম্নে
নিম্নের কে গেরিলা যুদ্ধ পারদর্শী ছিলেন? নিম্নের কে গেরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন? এটা হচ্ছে 35-এর এ দাগ, শিবাজি। নেক্সট 37 দাগের কোশ্চেনে বলছে গঙ্গার একটি ডান তীরের উপনদী হলো, গঙ্গার একটি ডান তীরের উপনদী হলো 37-এর সি এর দাগ, সোন। 39 দাগের কোশ্চেনে বলছে লোকসভার স্পিকার নির্বাচন করেন, লোকসভার স্পিকার নির্বাচন করেন, এটা হচ্ছে 39-এর বি এর দাগ, লোকসভার সদস্যরা। 41 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি ভারতের সর্বোচ্চ মালভূমি? নিচের কোনটি ভারতের সর্বোচ্চ মালভূমি? এটা হচ্ছে 41-এর সি এর দাগ, লাদাখ মালভূমি। 44 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি কালা আইন? নিচের কোনটি কালা আইন? এটা হচ্ছে 44-এর ডি এর দাগ, রাওলাট অ্যাক্ট হচ্ছে কালা আইন। 46 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? এটা হচ্ছে 46-এর এ দাগ, তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। আচ্ছা 48 দাগের কোশ্চেনে বলছে ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট প্রধানত কোন কাজটি করে? ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট প্রধানত কোন কাজটি করে? এটা হচ্ছে 48-এর সি এর দাগ, প্রতিরক্ষা বিষয়ক গবেষণা, প্রতিরক্ষা বিষয়ক গবেষণা করে ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট। 50 দাগের কোশ্চেনে বলছে সাধারণত গেরস্থ বৈদ্যুতিক তারে, সাধারণত গেরস্থ বৈদ্যুতিক তারের সংযোগ হলো, এটা হচ্ছে 50-এর এ দাগ, শ্রেণী সজ্জা। সাধারণত গেরস্থ বৈদ্যুতিক তারের সংযোগ হলো শ্রেণী সজ্জা। 52 দাগের কোশ্চেনে বলছে, আচ্ছা এটা হচ্ছে আলাদা নির্বাচন করো, এটা এর কোশ্চেন। 53 দাগের কোশ্চেনে কি বলছে খাদার কি? 53 দাগের কোশ্চেনে বলছে খাদার কি? এটা হচ্ছে নবীন পলিমাটি দিয়ে গঠিত ভূমিরূপ। এই দাগের অ্যান্সার সঠিক, নবীন পলিমাটি দিয়ে গঠিত ভূমিরূপকে বলা হয় খাদার। 55 দাগের কোশ্চেনে বলছে পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? এটা হচ্ছে 55-র বি এর দাগ, দক্ষিণ আমেরিকায় দেখা যায় পম্পাস তৃণভূমি। 57 দাগের কোশ্চেনে কি বলছে অবমূল্যায়নের অর্থ কি? অবমূল্যায়নের অর্থ কি? এটা হচ্ছে 57-র বি এর দাগ, বৈদেশিক মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার মূল্য কমে যায়। বৈদেশিক মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার মূল্য কমে যাওয়াকে বলে অবমূল্যায়ন। 60 দাগের কোশ্চেনে বলছে কাইজারি হিন্দ স্বর্ণপদকের সঙ্গে কার নাম জড়িত? কাইজারি হিন্দ স্বর্ণপদকের সঙ্গে কার নাম জড়িত? এটা হচ্ছে 60-এর সি এর দাগ, মহাত্মা গান্ধীর নাম জড়িত। 62 দাগের কোশ্চেনে বলছে সবথেকে বেশি কোভিড ভ্যাকসিন গ্রহণকারী দেশ কোনটি? সবথেকে বেশি কোভিড ভ্যাকসিন গ্রহণকারী দেশ কোনটি? এটা হচ্ছে 62-র বি এর দাগ, সবথেকে বেশি কোভিড ভ্যাকসিন গ্রহণকারী দেশ হচ্ছে ভারত। 65 দাগের কোশ্চেনে বলছে পাটকাই পর্বতশ্রেণী এবং এর মধ্যে মানে ড্যাশ এবং ড্যাশের মধ্যে সীমান্ত গঠন করেছে। পাটকাই পর্বতশ্রেণী ড্যাশ এবং ড্যাশের মধ্যে সীমান্ত গঠন করেছে। এটা হচ্ছে 65 এ দাগ, অরুণাচল প্রদেশ ও মায়ানমারে। অরুণাচল এবং প্রদেশ এবং মায়ানমারের মধ্যে কি আছে? পাটকাই পর্বতশ্রেণী আছে।
68 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের 86তম সংশোধন কত সালে হয়? ভারতীয় সংবিধানের 86তম সংশোধন কত সালে হয়? এটা হচ্ছে 68 বিয়ের দাগ, 2002 সালে হয়। 71 দাগের কোশ্চেনে বলছে ভারতবর্ষের সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে, ভারতবর্ষের সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে, এটা হচ্ছে 71 সি এর দাগ, পলি মৃত্তিকা। নেক্সট 74 দাগের কোশ্চেনে বলছে মারহাটা কে প্রকাশ করেন? মারহাটা কে প্রকাশ করেন? এটা হচ্ছে 74 ডি এর দাগ, বালগঙ্গাধর তিলক মারহাটা প্রকাশ করেন। 76 দাগের কোশ্চেনে বলছে ফ্লেম কোষ কার রেচনাঙ্গ? ফ্লেম কোষ কার রেচনাঙ্গ? এটা হচ্ছে 76 এ দাগ, ফিতাকির্মি। 79 দাগের কোশ্চেনে বলছে 1920 খ্রিস্টাব্দে কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়? 1920 খ্রিস্টাব্দে কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়? এটা হচ্ছে 79 বিয়ের দাগ, নাগপুর। 81 দাগের কোশ্চেনে বলছে ইসিজি লিপিবদ্ধ করে, ইসিজি লিপিবদ্ধ করে, এটা হচ্ছে 81 এ দাগ, হৃদস্পন্দনের হার লিপিবদ্ধ করে। 84 দাগের কোশ্চেনে কি বলছে নিম্নের কোন ব্যক্তি প্রথম জনগণনা করেছিল? নিম্নের কোন ব্যক্তি প্রথম জনগণনা করেছিল? এটা হচ্ছে 84 ডি এর দাগ, লর্ড মেয়ো প্রথম জনগণনা করেছিল। 87 দাগের কোশ্চেনে বলছে মানব শরীরের কোন অঙ্গকে রোগের দর্পণ বলা হয়? মানব শরীরের কোন অঙ্গকে রোগের দর্পণ বলা হয়? এটা হচ্ছে 87, এটা হচ্ছে বিয়ের দাগ, জিহ্বাকে বলা হয় রোগের দর্পণ। 90 দাগের কোশ্চেনে বলছে কোন দেশটি সুনামি দ্বারা আক্রান্ত হয়নি? কোন দেশটি সুনামি দ্বারা আক্রান্ত হয়নি? এটা হচ্ছে 90 ডি এর দাগ, মরিশাস সুনামি দ্বারা আক্রান্ত হয়নি। 92 দাগের কোশ্চেনে কি বলছে ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? এটা হচ্ছে 92 বিয়ের দাগ, প্রবোধ সুবিআন্ত, প্রবোধ সুবিআন্ত। 95 দাগের কোশ্চেনে বলছে অ্যারিস্টটল নিম্নের কোন পুস্তককে লিখেছেন? অ্যারিস্টটল নিম্নের কোন পুস্তকে লিখেছেন? এটা হচ্ছে 95 সি এর দাগ, পলিটিক্স বইটি লিখেছেন অ্যারিস্টটল। 98 দাগের কোশ্চেনে বলছে জলবায়ু পরিবর্তনে নিজেদের মধ্যে সহায়তা রক্ষার জন্য সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছে? জলবায়ু পরিবর্তনে নিজেদের মধ্যে সহায়তা রক্ষার জন্য সম্প্রতি ভারত কোন দেশের সাথে এমওইউ স্বাক্ষর করেছে? এটা হচ্ছে 98 সি এর দাগ, কানাডার সাথে এমওইউ স্বাক্ষর করেছে। লাস্ট কোশ্চেন 100 দাগের কোশ্চেনে বলছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী খেলোয়াড়দের জন্য রাজ্যের তরফ থেকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়ার কথা বলেছেন? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী খেলোয়াড়দের জন্য রাজ্যের তরফ থেকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়ার কথা বলেছেন? এটা হচ্ছে 100 এ দাগ, রাজস্থান বলেছিল। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।